ওকে, তো আমরা এখন শিখব আপওয়ার্কে প্রফেশনাল প্রোফাইল তৈরি করা। প্রফেশনাল প্রোফাইল মানে কি? ব্যক্তিগত প্রোফাইল এবং প্রফেশনাল প্রোফাইল মানে কি? ব্যক্তিগত প্রোফাইল মানে হলো আমাদের ব্যক্তিগত নাম, ঠিকানা, এগুলো হলো আমাদের ব্যক্তিগত তথ্য। ওকে, আর প্রফেশনাল তথ্য মানে হলো আমরা কি করব, আমরা কি করি এবং কাজের যে বিভিন্ন ডেসক্রিপশন, সেগুলো হলো প্রফেশনাল তথ্য। যেমন আবুল সাহেব, আবুলের এই বাড়ি ওইখানে, আবুলের ঠিকানা এখানে, আবুলের 3 ছেলে 3 মেয়ে, এগুলো হলো আবুলের ব্যক্তিগত তথ্য। এবার আবুল একজন ডাক্তার, সে ডাক্তারি হিসেবে সে এটা করে, সে সেটা করে, আর ডাক্তারি হিসেবে সে এই রোগের চিকিৎসা করে, সেই রোগের চিকিৎসা করে, এখান থেকে সে ট্রেনিং নিছে, অমুক দেশে গেছে, অমুক জায়গায় জব করে, এগুলো হলো তার প্রফেশনাল তথ্য। তো আমরা আপওয়ার্কে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো দিয়েছি, এখন আমরা আমাদের প্রফেশনাল তথ্যগুলো দেব। তো দেখুন, প্রফেশনাল তথ্যগুলো এখান থেকে শুরু। Add a professional title that describes the work to you. Try to choose a title that will help you stand out. এটা হলো যে আপনাকে এমন একটা টাইটেল চুজ করতে বলা হচ্ছে যেটা হবে খুব ছোট, হ্যাঁ, কিন্তু আপনাকে বোঝা যাবে, মানে আপনার কাজ সম্পর্কে পরিপূর্ণ ক্লিয়ার ধারণা তৈরি হবে। ছোট কিন্তু কি, যেটার একটা মিনিংফুল হবে। তো প্রফেশনাল টাইটেল জিনিসটা কি? যেমন একজন ডাক্তার, তাহলে একজন ডাক্তারকে আমরা বলি কি, একজন ডাক্তার, আমরা ডাক্তারের একটা প্রফেশনাল টাইটেল হলে কি হবে, যে উনি হলো একজন ইএনটি এক্সপার্ট, মানে নাক কান গলার ডাক্তার, হতে পারে একজন হার্ট স্পেশালিস্ট। ওকে, তাহলে যে কোনো প্রফেশনের একটা প্রফেশনাল টাইটেল থাকে। তো প্রফেশনাল টাইটেল হলো এমন একটা লাইন বা কয়েকটা শব্দ, যে শব্দগুলো দিয়ে এই লোক কী কাজ করে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। মনে করুন মিস্টার আবুল হলো একজন ডাক্তার। তাহলে আবুল যদি ভিজিটিং কার্ড তৈরি করে, তাহলে সে কীভাবে লিখবে? আমি হলাম মিস্টার আবুল, আমি হলাম একজন ডক্টর। তাহলে এটুকু দিয়ে কিন্তু আবুলের পরিচয়টা পুরোপুরি পাওয়া যাচ্ছে না। তার নাম ঠিক আছে, এখন সে ডক্টর, এখন সে কিসের ডাক্তার? সে কি গরুর ডাক্তার নাকি মানুষের ডাক্তার? যদি মানুষের ডাক্তার হয়ে থাকে, সে মানুষের কিসের চিকিৎসা করে, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। তাহলে এটা খুব ভালো এটা কোনো প্রফেশনাল টাইটেল না। এটার পরিবর্তে সে যদি এখানে লেখে যে হার্ট স্পেশালিস্ট, তাহলে আমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ, আবুল একজন ডাক্তার, এবং আবুল ডাক্তার কি করে? হার্টের চিকিৎসা করে, অথবা হার্ট সার্জন, ওকে, অথবা স্কিন কেয়ার এক্সপার্ট, স্কিন কেয়ার স্পেশালিস্ট। ওকে, তাহলে প্রফেশনাল টাইটেলগুলো হলো যে টাইটেল দিয়ে স্পষ্টভাবেই বোঝা যায় যে কি সে কিসের কাজ করে। আবার মনে করেন আবুল একজন টিচার, আবুল স্যার। ওকে, তো আবুল স্যার যদি কী করে, এই ভিজিটিং কার্ড যদি তৈরি করে, তাহলে উনি যদি লেখে শুধুমাত্র টিচার, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝবো না। বা যদি লেখা হয় ম্যাথ টিচার, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝবো যে হ্যাঁ, উনি ম্যাথমেটিক্স পড়ায়। ওকে, তাহলে এটা হলো কি প্রফেশনাল টিচার, এটা হলো প্রফেশনাল টাইটেল, যে টাইটেল দিয়ে তাকে স্পষ্টভাবে বোঝা যাবে। তো বায়ার যখন আমাদেরকে দেখবে, আমাদের প্রোফাইলটা দেখবে, আমাদেরকে জব দেওয়ার আগে আমাদের প্রোফাইলটা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তো দেখার সময় সে যে বিষয়গুলো দেখবে, প্রথমে দেখবে আপনার ছবি, হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে, ছেলে ঠিক আছে, ছেলে কনফিডেন্ট। এরপর কি, আপনার টাইটেল কি, আপনি কি কাজ করেন বা কি কাজ পারেন। দেখুন, আমি টাইটেলটা লিখছি, আমি লিখলাম যে এসইও এক্সপার্ট, তারপর হলো তো দেখুন, আমি এখানে লিখলাম এসইও এক্সপার্ট, তারপর লিখলাম ফেসবুক মার্কেটার, এবং লিখলাম ইউটিউব প্রফেশনাল। কাজ তিনটাই যেহেতু একই ধরনের কাজ, কারণ এসইওর কাজ হলো অনলাইন মার্কেটিং করা, ফেসবুক মার্কেটিংয়ের কাজও হলো ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা, ইউটিউব মার্কেটারের কাজও হলো ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করা। তো ফেসবুক, ইউটিউব, গুগল, এসইও সবগুলো হচ্ছে একই ধরনের কাজ, সুতরাং একই ধরনের কাজগুলো আপনি লিখতে পারবেন। তো যদি ডিফারেন্ট কাজ হয়, সেই ডিফারেন্ট কাজগুলো একাধিক লেখা যাবে না। ডিফারেন্ট কাজগুলো কেমন, যে মনে করেন আপনি এই এসইওর কাজ করেন, আবার অ্যাকাউন্টেন্টের কাজ করেন, তাহলে এসইওর কাজের সাথে অ্যাকাউন্টেন্টের কাজ আকাশ পাতাল ব্যবধান।
সুতরাং এই ধরনের ভিন্নধর্মী কাজ একাধিক লেখা যাবে না, বাট একই ধরনের কাজ আপনি একাধিক লিখতে পারবেন। তাহলে বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখবে, প্রথমত দেখবে যে কি আপনার ছবি, তারপর দেখবে আপনার টাইটেল দেখে বায়ার বুঝতে পারবে আপনি কি কাজ করেন। তো বায়ার কি বুঝলো যে আপনি এসইও এক্সপার্ট, মানে এসইওটা আপনি খুব ভালোভাবে জানেন, আপনি ফেসবুক মার্কেটার, আপনি ফেসবুকে কাজ করতে পারেন, প্লাস আপনি ইউটিউবে কাজ করতে পারেন। ওকে, মনে করুন সে একটু নিশ্চিত হলো হ্যাঁ আপনাকে দিয়ে কাজ হবে, আপনাকে দিয়ে কাজ করানো যাবে, মানে বায়ার যে জিনিসটা চাচ্ছে তা কি আপনি করতে পারেন। ওকে, হয়তো বায়ার ফেসবুকে কাজ করাতে যাচ্ছে, অথবা ইউটিউবে, অথবা এসইওর কোনো কাজ। তো বায়ার আপনার প্রফেশনাল প্রোফাইলটা দেখে নিশ্চিত হলো সে যেরকম লোক চেয়েছে সেরকম আপনি। ওকে, তো এরপর দেখুন রাইট এ প্রফেশনাল ওভারভিউ। আচ্ছা, আমি তার আগে একটু বলি, এখানে আপনি টাইটেলে যা লিখবেন, আপনি যা পারেন হুবহু আপনি তাই লিখবেন। এখানে এমন কোনো বিষয় লিখবেন না আপনার পুরো প্রোফাইলে, টাইটেলে, ওভারভিউতে কোথাও এমন কোনো বিষয় লিখবেন না যেটা মিথ্যা কথা। মানে আপনি পারেন না কিন্তু সেরকম কোনো জিনিস এখানে কখনো উল্লেখ করবেন না। সেটা করলে আপনার কখনো সেটা ভালো হবে না। সেখানে কখনো কোনোভাবেই এখানে মিথ্যা বলা যাবে না। তো দেখুন আমরা টাইটেলটা দিলাম, এরপর হলো কি রাইট এ প্রফেশনাল ওভারভিউ। অবশ্যই আমি যে এই কাজগুলো লিখলাম আপনি এখনই আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করবেন না, আপনি আগে কাজগুলো ভালোভাবে শিখবেন। শিখার পর আপনার যতটুকু কাজ শেখা হয়েছে, যতটুকু কাজ আপনি পারেন সেটার আলোকেই আপনি আপনার প্রোফাইলটা তৈরি করবেন। ওকে, এবং সেটার আলোকেই আপনি আপনার এই টাইটেল, ওভারভিউ এগুলো আপনি লিখবেন। ওকে, এরপর দেখুন রাইট এ প্রফেশনাল ওভারভিউ। এখানে কি বলা আছে, ইউজ দিস স্পেস টু শো ক্লায়েন্টস ইউ হ্যাভ দ্য স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স দে আর লুকিং ফর। এখানে আপনি আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটা আপনি এখানে একটু ডেসক্রাইব করবেন। আমি এখানে দেখাই, আবুল ডাক্তার কার্ড তৈরি করছে। প্রথমে লেখা হলো আবুল, তারপর লাগলো হার্ট স্পেশালিস্ট, এটা তার নাম। এখানে তো মনে করেন আবুল ডাক্তারের একটা ছবি দিল হাসি হাসি মুখে। ওকে, আবুল ডাক্তারের ছবি, আবুল ডাক্তারের নাম, আবুল ডাক্তারের কি টাইটেল। ওকে, এরপর কি করবে আবুল ডাক্তার এখানে কিছু জিনিস ডেসক্রাইব করবে, লিখবে। কি লিখবে, যে সে হার্টের কি কাজ করতে পারে। যেমন হার্টের তো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন সে হার্টের রিং পরাতে পারে, রিং নিয়ে এক্সপার্ট। এই তারপর হার্টের অনেক ধরনের জটিল কোনো কিছু থাকতে পারে। সে এই মানে অনেক যে বিষয়গুলো সে পারে সেগুলো মানে স্পেসিফিক করে বললো। ধরুন হার্টের 10 রকমের বিষয় থাকে, যে হার্টের হয়ে যাওয়া, তো মনে করেন হার্টের ব্লক ঠিক করা। তো মনে করেন আবুল ডাক্তার কী করতে পারে, হার্টের ব্লক ঠিক করতে পারে। তাহলে সে এখানে ডেসক্রিপশন লাগবে যে আমি হার্টের ব্লক ঠিক করতে পারি, আমি রিং পরাতে পারি, তারপর আমি করতে পারি, সে করতে পারি। তো হার্ট নিয়ে তো 10 রকমের কাজ থাকবে অথবা 20 রকমের কাজ থাকবে। তো যার যেটা দরকার সে এটা দিয়েই সে নিজের সম্পর্কে ক্লিয়ার করবে, সে হার্ট স্পেশালিস্ট এবং সে কীরকম স্পেশালিস্ট সে এটা সম্পর্কে সে ক্লিয়ারলি বলবে। ঠিক তেমনি আবুল টিচার, যে টিচার ম্যাথ পড়ায়, তো ম্যাথের মধ্যে সে এখানে ক্লিয়ারলি বলবে সে কি হায়ার ম্যাথ পড়ায় নাকি জেনারেল ম্যাথ পড়ায়। আবার ম্যাথ পড়ালে সেটা কোন ক্লাসের ম্যাথ পড়ায়। উনি এখানে লাগলো যে ক্লাস 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। ওকে, তারপর এই জিনিসগুলো আমি পারি, এই জিনিসগুলো আমি খুব ভালো পড়াই, এইভাবে সে লেখলো। তাহলে যখন আমরা দেখলাম যে আবুল টিচার, এটার ওনার নাম এটা, তারপর ওনার প্রফেশনাল টাইটেল এটা, বাট প্রফেশনাল টাইটেলটা দেখে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না যে উনি আসলে ম্যাথ টিচার। উনি কিসের ম্যাথ টিচার, উনি কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোন লেভেলের ম্যাথ পড়ায়, কীরকম ম্যাথ পড়ায়। তো যখন আমরা ডেসক্রিপশনটা পড়বো তখন আমরা জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারবো যে হ্যাঁ উনি ক্লাস 9-10 হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ পড়ায়। তখন আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো হ্যাঁ এই ডাক্তারের কাছে আমি যাব, এই টিচারের কাছে আমি যাব কি যাব না। ঠিক তেমনি এই ডাক্তারের কাছে আমি যাব কি যাব না। তাহলে যখন আমরা কোনো একটা প্রফেশনাল কার্ড অথবা সাইনবোর্ড দেখি আমরা ঠিক এইভাবেই লেখা থাকতে দেখি। প্রথমে ওনার নাম, তারপর হচ্ছে ওনার প্রফেশনাল টাইটেল, তারপর হলো ওনার এই প্রফেশনাল টাইটেলের ডেসক্রিপশন। এটা কেন এইভাবে লেখা থাকে সাইনবোর্ডে, কারণ আমরা যারা যাচ্ছি যেন সাধারণ কাস্টমারকে, যেন সাধারণ মানুষের জন্য বুঝতে পারে যে ওনার নাম কি, উনি আসলে কি করে আর কিসের মধ্যে কি করে। মানে উনি যে কাজটা করে সেই কাজটার ভিতরে তো অনেকগুলো সেগমেন্ট থাকে, সেই সেগমেন্টের মধ্যে থেকে উনি কোন সাইটে উনি এক্সপার্ট।
আমি যদি বলি যে ম্যাথ টিচার, তাহলে অনেক রকমের ম্যাথ হতে পারে। ওকে, তাহলে ম্যাথ টিচার বলে সেটা স্পষ্টভাবে বোঝা যাবে না আসলে উনি কীরকম ম্যাথ পড়ায়। তো যখন এটাও যখন বুঝতে পারবে তখনই কি মানুষ বুঝবে হ্যাঁ উনি এরকম ম্যাথ পড়ায়। এখন অনার্সের কোনো ছেলে যদি তার এই জিনিসটা দেখে তখন সে বুঝবে যে না এই জিনিসটা আমার প্রয়োজন নেই, কারণ উনি তো 99 ম্যাথ পড়ায়, আমি এখানে যাবো না। বাট ক্লাস 99 একটা ছেলে যখন ওনার সাইনবোর্ডটা দেখবে তখন উনি বুঝবে, ছেলেটা বুঝবে হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনাল টাইটেল আর হচ্ছে প্রফেশনাল কি মানে ওভারভিউ। তো আমরা এখানে লিখব ওভারভিউ, মানে আমরা প্রফেশনটাকে আমরা এক্সপার্ট আমরা কি এক্সপ্লেইন করব। আমি লিখছি এখানে। তো দেখুন আমি এখানে লিখলাম যে আই ক্যান ডু এনি কাইন্ডস অফ এসইও জব, যেমন অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। আই অলওয়েজ অ্যাপ্লাই হোয়াইট হ্যাট এসইও। বিসাইডস আই এম ওয়েল ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আই ক্যান এডিট ইমেজ, ক্রিয়েট অ্যান্ড এডিট সিম্পল ভিডিও, অলসো ক্রিয়েট অ্যানিমেশন। এভাবে আমি আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো করে লিখবেন। আমি এখানে কী লিখলাম সেটা টোটালি ইম্পর্টেন্ট কোনো বিষয় না, আপনি মনের মাধুরী মিশিয়ে এখানে লিখবেন। কী লিখবেন, যেমন আমি এসইওর কাজের জন্য একরকম লেখা হবে, আবার অন্য যে কোনো কাজের জন্য আরেক রকম লেখা হবে। তো কী লিখলেন সেটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না, আমি কী লিখলাম সেটা ইম্পর্টেন্ট না। আমি আপনাকে বোঝাচ্ছি যে কীভাবে আপনি লিখবেন, কী লিখবেন, মানে আসলে কী লিখতে হবে। এইটা হলো জাস্ট আপনি সব কিছু বলে যান, কোনো সমস্যা নাই। সিম্পলি আপনি মনে রাখবেন যে ওভারভিউটা কি, ওভারভিউটা হলো এটার ব্যাখ্যা। ওকে, এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা হচ্ছে বিস্তারিত। আপনি যদি সংবাদ যেভাবে বলে, সংবাদের মধ্যে প্রথমে সংবাদ শিরোনাম বলে, এরপরে বিস্তারিত বলে, তাহলে এটা হলো সংবাদ শিরোনাম যে আমি এসইও এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, ইউটিউব প্রফেশনাল। আর আপনি বিস্তারিতের মধ্যে কি বলবেন, আমি এসইওর এগুলো পারি, আমি ফেসবুকের এগুলো পারি, ইউটিউবের এগুলো পারি। ওকে, তো এইভাবে আপনি অনেকগুলো বলবেন। তো আমাদের ভিডিওগুলোতে, আমাদের যে ভিডিও লেসনগুলো আছে ওখানে অনেক বিস্তারিতভাবে এই বিষয়গুলো শেখানো হয়েছে। আপনি কীভাবে এই আপনার ওভারভিউ লিখবেন, কীভাবে টাইটেল লিখবেন, অনেক লম্বা লম্বা ভিডিও এখানে আছে। তো অনেক ক্রিটিক্যালি মানে অনেক ডিপলি এই বিষয়টা আমাদের মানে দেখানো হয়েছে আমাদের ভিডিও লেসনে। তো যাই হোক, আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে টাইটেলটাকেই ওভারভিউ করি। মনে করেন আমি যা বললাম সব কিছু আপনি ভুলে গেছেন, কোনো সমস্যা নেই, সব কিছু আপনি ভুলে যান। তাহলে আমাদের টাইটেল আর ওভারভিউ কি, টাইটেলটা হলো আপনি কি কাজ করেন। ওকে, আর ওভারভিউ কি, কী কাজ করেন সেটার ব্যাখ্যা। টাইটেলটা আমি আরেকটু বলি, আপনি কি কাজ করেন সেটা হলো কি মানে সেগমেন্ট সহ, আপনি শাখা প্রশাখা সহ। আপনার কাজটা যদি হয় একটা গাছ, তাহলে আপনি শুধু গাছ বলবেন না, গাছের ঢাল। এখানে দেখুন একটা গাছের এটা হচ্ছে ঢাল মানে শাখার পরে এটা হচ্ছে প্রশাখার পরে হচ্ছে পাতা। তাহলে এখানে আমাদের টাইটেলটা কি, টাইটেলটা হলো গাছ। মনে করেন আবুলকে জিজ্ঞেস করলো তুমি কি করো, আমি কি করি, আমি ডাক্তার। ওকে, এটা হচ্ছে ডক্টর। গাছ, শাখাটা কি, ডক্টরের কোন শাখায় সে কাজ করে, সে মনে করেন স্কিন স্পেশালিস্ট, স্কিন নিয়ে সে কাজ করে। ওকে, স্কিন। এখন স্কিনের মধ্যে কোন ধরনের শাখা, স্কিনের মধ্যে সে কাজ করে স্কিনের মধ্যে হচ্ছে ব্রণ। তাহলে ডাক্তার কি করে, আবুল হলো একজন ডাক্তার। সে ডাক্তার তো অনেক বড় একটা বিষয়, তো সেটা ডাক্তারের মধ্যে শুধু একটা শাখা নিয়ে কাজ করে। ওকে, সেই ঢালটা কি, স্কিনের ঢালে সে কাজ করে। স্কিনের ঢালার মধ্যে আপনার অনেকগুলো প্রশাখা আছে, অনেক ধরনের স্কিনের সমস্যা আছে। সে অনেক কিছু নিয়ে কাজ করে না, সে কাজ করে একটা স্পেসিফিক সমস্যা নিয়ে, ব্রণ নিয়ে। আবার ব্রণের মধ্যে অনেক ধরনের ব্রণ আছে, ছোট ব্রণ, ব্রণ মানে মাঝারি ব্রণ, ওকে, লাল কালো অনেক ধরনের ব্রণ আছে। মনে করেন সে ছোট ব্রণ নিয়ে কাজ করে। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে খুব সহজ করে আমি মানে এক্সাম্পলটা দিচ্ছি। তো দেখুন ছোট ব্রণ নিয়ে কাজ করে। তাহলে এখন আবুল যদি বলে যে আমি একজন ডক্টর, আবুলকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো, তাহলে সে যদি বলে যে আমি একজন ডক্টর, আমি স্কিন নিয়ে কাজ করি, আমি ব্রণ নিয়ে কাজ করি, আমি ছোট ব্রণ নিয়ে কাজ করি, এটা বলাটা কি তার জন্য সবচেয়ে বেশি কঠিন হবে। তাহলে খুব সিম্পলি সে কী করতে পারে, তার প্রফেশনাল টাইটেলে ডেসক্রাইব যেটা করতে পারে যে সে কি স্কিন স্পেশালিস্ট। তাহলে সে যে প্রফেশনাল টাইটেলে বলবো এটুকু স্কিন স্পেশালিস্ট। ওকে, তাহলে সে প্রফেশনাল টাইটেল আবুল, এটা হচ্ছে তার প্রফেশনাল টাইটেল। এটুকু হলো তার কি, সে টাইটেলে বলবে। আর এটুকু বলবে সে কি বলবে হলো সে তার ওই টাইটেলের পরে যে ওভারভিউতে এটুকু বলবে, ওভারভিউ।
ওভারভিউতে সে বলবে কি যে আমি স্কিনের মধ্যে আমি ব্রণ নিয়ে কাজ করি, ব্রণের মধ্যে ছোটো ছোটো ব্রণ নিয়ে কাজ করি, এই ব্রণ নিয়ে আমি এরকম সার্জারি করি, অমুক জায়গা থেকে আমি এই প্রশিক্ষণ নিয়েছি, অমুক জায়গায় আমি কোর্স করছি, এগুলো করে আমি এটা করছি, আমি এত মানুষকে ভালো করছি। ওকে, সে সবগুলো ওভারভিউতে লিখবে যেন মানুষ তার সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারে। ওকে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে টাইটেল কি আর প্রফেশনাল আর ওভারভিউ কি। তো আমি যা বলেছি আপনি সব কিছু বলে যান, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি একটা জিনিসে মনে রাখেন যে এটা হলো সংবাদ শিরোনাম আর এটা হচ্ছে বিস্তারিত সংবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের ভিডিও লেসনে আমি এখান থেকে দেখাবো যে বাকি প্রোফাইলের যে বাকি অংশটুকু এগুলো আমরা কীভাবে সেভ করব। ওকে, থ্যাংক ইউ।